নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। সিবিএসই বোর্ডের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। এখানে যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তুমি যে স্টেট থেকে বিলং করছো সেই স্টেটের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে নন টিচিং স্টাফে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো 12 পাস। আবার তোমাদের গ্র্যাজুয়েশন যদি করা থাকে তাহলে আবার গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্টও রয়েছে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এর জন্য অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিফিকেশন জারি হয়েছে। 2রা ডিসেম্বর 2025 আবেদন তোমাদের শুরু হয়েছে, যেখানে পার্মানেন্ট পোস্টে এই নিয়োগটি করা হচ্ছে। ভ্যাকেন্সি টেবিলে যদি তুমি দেখো, এখানে তোমাদের প্রফেসর লেভেলের যেমন পোস্ট আছে, যেগুলো তোমাদের গ্রুপ এর ক্যাটাগরির মধ্যে পড়ছে, আবার গ্রুপ বি এবং গ্রুপ সি ক্যাটাগরির পোস্টও রয়েছে, যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যার জন্য যোগ্যতা হলো 12 পাস। তারপরে দেখো জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্ট আছে, তারপরে হচ্ছে ট্রান্সলেশনের পোস্ট আছে, তারপরে হচ্ছে সুপারিনটেন্ডেন্ট পোস্ট আছে, অ্যাকাউন্টস অফিসার পোস্ট আছে, বিভিন্ন পোস্ট আছে। আমি সব ডিটেলসে যাব, তার আগে তোমাদের ভ্যাকেন্সির ডিটেলসটা তোমরা দেখে নাও, ঠিক আছে। এবং এখানে দেখো যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তোমরাও আবেদন করতে পারবে। আর এই জায়গাটায় সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো যে সিলেক্টেড ক্যান্ডিডেট, যারা যারা সিলেক্টেড হবে সেই ক্যান্ডিডেটরা রিজিওনাল অফিস এবং যেসব জায়গায়, যেমন ভুবনেশ্বর আছে, ভোপাল আছে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা কলকাতাতে পোস্টিং পেয়ে যাবে। তারপরে দেখো যারা ত্রিপুরা থেকে তারা আগরতলাতে পোস্টিং পেয়ে যাবে। তারপরে দেখো যারা ঝাড়খণ্ড থেকে তারা রাঁচিতে পোস্টিং পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি আসাম থেকে বিলং করো, তোমরা গুয়াহাটিতে পোস্টিং পেয়ে যাবে। দেখো গুয়াহাটিও দেখতে পাচ্ছ। অর্থাৎ বিভিন্ন যেসব বোর্ডেতে তোমাদের এই পোস্টিংটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। সিবিএসসি যেসব জায়গাগুলো আছে সেখানে তোমাদের পোস্টিং হয়ে যাচ্ছে। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে। প্রত্যেক জেলা, প্রত্যেক রাজ্যের প্রার্থীরাই আবেদন করতে পারে। এটা খুব ভালো একটি সুযোগ দেওয়া হয়েছে। এবং 2রা ডিসেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 22শে ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণ অনলাইনেই তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য কিভাবে তোমরা আবেদন করবে আমি সেই প্রাথমিক প্রসেসগুলোও তোমাদের ক্লিয়ার করব। শেষ পর্যন্ত দেখো, 22শে ডিসেম্বর পর্যন্ত তোমরা আবেদন মূল্য জমা করতে পারবে। এর পরবর্তী হচ্ছে যারা যারা তোমরা এসসি, এসটি, ওবিসি থেকে বিলং করছো, ইডাব্লিউএস, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান থেকে যদি বিলং করছো, তোমরা যারা যারা রিজার্ভেশন নেবে তারা অবশ্যই কিন্তু তোমাদের 22শে ডিসেম্বর 2025-এর মধ্যে সম্পূর্ণ যে সার্টিফিকেটের আপডেট যেন করানো থাকে, ঠিক আছে, সেটা একবার দেখে নেবে। এর পরবর্তী যে জায়গাগুলো, সেগুলো আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো তোমাদের কাছে তুলে ধরছি। যেখানে দেখো তোমাদের এজ লিমিট, এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম তোমাদের এজ লিমিট আছে। ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর প্রয়োজন আছে। 22শে ডিসেম্বর 2025 হিসাবে তোমাদের অবশ্যই যে এজ যেটা চাওয়া হয়েছে সেই এজ কিন্তু তোমাদের থাকা দরকার। এবং এসসি, এসটিরা বয়সে 5 বছর ছাড় পাবে, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, তোমরা বিভিন্ন তোমাদের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের রিল্যাক্সেশন রয়েছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের পোস্ট। দেখো কোন কোন পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন। যারা তোমরা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং 18 থেকে 35 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এটা কিন্তু জেনারেলের বয়স হচ্ছে, কিন্তু তুমি যদি এসসি, এসটি থেকে বিলং করো তাহলে সেই অনুযায়ী 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর ছাড় পাবে। এবং এমসিকিউ টাইপের তোমাদের একটি প্রিলিপ পরীক্ষা হবে, যেটা তোমাদের স্ক্রিনিং এক্সামিনেশন হবে। তারপরে তোমাদের টায়ার 2তে সেখানে তোমাদের অবজেক্টিভ ওএমআর বেসড তোমাদের এক্সাম হবে এবং ডেসক্রিপটিভ টেস্ট হবে। তারপরে হচ্ছে ইন্টারভিউ হবে, ঠিক আছে। এর পরবর্তী তোমাদের প্রফেসর লেভেলে পোস্ট আছে, আমি এই পোস্টগুলোকে আমি স্কিপ করে দিচ্ছি। যারা তোমরা অ্যাকাউন্টস অফিসারের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে এরকম তোমাদের যোগ্যতা প্রয়োজন আছে, কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা থাকতে হবে। সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য যদি আবেদন করতে চাও, তোমার এখানেও গ্র্যাজুয়েশন যোগ্যতা, এটা গ্রুপ বি এর মধ্যে পড়ছে। 30 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং ওয়ার্কিং নলেজ তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে থাকতে হবে, ঠিক আছে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এবং তোমরা দেখতে পাচ্ছ টায়ার 1 এবং টায়ার 2 তোমাদের হচ্ছে। এর পরবর্তী হচ্ছে জুনিয়র ট্রান্সলেশন পোস্ট আছে, জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্ট আছে। জুনিয়র অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য তোমাদের 12 পাস যোগ্যতা প্রয়োজন এবং অ্যাকাউন্টেন্সি অবশ্যই তোমাদের সাবজেক্টে থাকতে হবে, বা ইকোনমিক্স বা কমার্স, ঠিক আছে, তারা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, যেখানে 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এমসিকিউ টাইপের তোমাদের টায়ার 1 হবে, তারপর টায়ার 2 হবে অবজেক্টিভ টাইপের এবং ডেসক্রিপটিভ টাইপের তোমাদের টেস্ট হবে। এবং তোমাদের টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, যেখানে 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে, অথবা তুমি হিন্দিতেও দিতে পারো। এরপরে যে পোস্টটা সেটা হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টটা
ঠিক আছে, এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টটা যেটা গ্রুপ সি এর মধ্যে পড়ছে, এবং এখানে তুমি যে কোনো শাখায় যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক, কমার্স থেকে হোক, প্রত্যেকে এখানে এলিজিবল আছো। এবং এখানে 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে, অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে, এবং বয়স হচ্ছে 18 থেকে 27 বছর। দেখো, কম্পিউটারের সার্টিফিকেট প্রয়োজন কি প্রয়োজন নয় সেটা কিন্তু মেনশন করা নেই, হয়তো নাও প্রয়োজন হতে পারে। ঠিক আছে, এবং তোমাদের টায়ার 1 টায়ার 2 তোমাদের থাকবে, যেখানে টায়ার 1-এ এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, এবং টায়ার 2-তে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের রিটেন তোমাদের এক্সাম হবে, এবং তোমাদের এখানে 35টি শব্দ প্রতি মিনিটে ইংলিশে আর 30টি শব্দ প্রতি মিনিটে হিন্দিতে, অথবা ঠিক আছে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তুমি টাইপিং টেস্ট দিতে পারো। এর পরবর্তী হচ্ছে তোমাদের এক্সামিনেশন ফিস। দেখো, তুমি যদি এসসি থেকে বিলং করো, এসটি থেকে বিলং করো, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান বা ফিমেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তোমাদের যে পোস্টের জন্যই আবেদন করো না কেন 250 টাকাই আবেদন মূল্য লাগবে। কিন্তু তুমি যদি আনরিজার্ভ, ওবিসি বা ইডাব্লিউএস থেকে বিলং করো, এবং তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে কিন্তু গ্রুপ এ ক্যাটাগরি পোস্টের জন্য 1750, গ্রুপ বি ক্যাটাগরি পোস্টের জন্য 1050, গ্রুপ সি ক্যাটাগরি পোস্টের জন্য 1050 আবেদন মূল্য লাগছে। এর পরবর্তী হচ্ছে দেখো, তোমাদের এখানে সিলেকশনের জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পোস্টের জন্য তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে হিন্দি, তারপরে হচ্ছে ইংলিশ কম্প্রিহেনশন, এইসবের ওপর তোমাদের টেস্ট থাকবে। আমি চলে যাচ্ছি একদম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে সকলে আবেদন করতে পারবে। ঠিক আছে, যে কোনো ক্যাটাগরি থেকে আবেদন করতে পারো। আমি সেই পোস্টের তোমাদের সিলেবাসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, তোমাদের জুনিয়র ট্রান্সলেশন অফিসার আর জুনিয়র অ্যাকাউন্টেন্ট আছে। দেখো, জুনিয়র অ্যাকাউন্টেন্টের সিলেবাসটা একদম সেম তোমাদের দিয়েছে, টায়ার 1-এর সিলেবাস কিন্তু সেমই আছে। ঠিক আছে, 100টা কোশ্চেন থাকবে, 300 নম্বরের পরীক্ষা হচ্ছে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে। এরপরে তোমাদের ডেসক্রিপটিভ টাইপের একটা টেস্ট হয়, ডেসক্রিপটিভ টাইপের সিলেবাসগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, একবার তোমরা সেটা একবার চেক করে নেবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, দেখো জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কেমন থাকবে। দেখো, তুমি টায়ার 1-এর পরে যে 1:10 রেশিওতে টায়ার 2-তে ডাকা হবে, অর্থাৎ একটি শূন্যপদের জন্য 10 গুণ প্রার্থীকে ডাকা হবে। ঠিক আছে, এবং এখানে দেখো তোমাদের প্রথমে টায়ার 1-এর ক্ষেত্রে সিলেবাসটা একদম সেমই রয়েছে। 100টা কোশ্চেন, 300 নম্বরের তোমাদের পরীক্ষা, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। এখানে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, তারপরে তোমাদের ডেসক্রিপটিভ পেপার, যেখানে তোমাদের এটা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বলছি, এসে রাইটিং থাকবে, সেখানে হিন্দি অথবা তুমি ইংলিশে দিতে পারো। ঠিক আছে, একটি প্রশ্ন থাকবে 50 নম্বরের, এবং তোমাদের এখানে লেটার রাইটিং থাকবে বা অ্যাপ্লিকেশন তোমাদের থাকবে 150 থেকে 200টি শব্দের মধ্যে। এখানেও কিন্তু হিন্দি অথবা ইংলিশ যে কোনো একটিতে তুমি দিতে পারবে। এবং পরবর্তী হচ্ছে তোমাদের প্রেসিজ রাইটিং থাকবে, সেখানে হচ্ছে 2টো থাকবে, এবং 50টা নম্বরে তোমাদের থাকছে, অর্থাৎ 4টে কোশ্চেন থাকবে, 150 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে। তো এখানে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতেই পারো, এটা কিন্তু কোনো অসুবিধার কিছু নেই, কারণ এখানে হিন্দির কোনো ব্যাপার নেই, এখানে অথবা ইংলিশ কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তোমরা আবেদন করার জন্য গুগলে কি সার্চ করবে সেটা একবার দেখে নাও। গুগলে যেটা তোমরা সার্চ করবে সেটা হলো cbse.gov.in, এটা তোমরা গুগলে সার্চ করবে। তোমরা যখনই এটা গুগলে সার্চ করবে cbse.government.in, এটা যখনই তুমি সার্চ করবে, তোমরা এই পেজেতে তুমি ভিজিট করে যাবে। দেখতে পাচ্ছ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবার এখান থেকে তোমাদের মেন ওয়েবসাইট অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে যখন তুমি ক্লিক করবে, প্রথমেই দেখতে পাবে যে লেটেস্ট, দেখো এখানে তুমি নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবে। এবার অ্যাপ্লাই অনলাইন বলে যে সেকশনটা দেখতে পাচ্ছ, এখানে সিম্পলি ক্লিক করে দেবে। এখানে ক্লিক করার পরে তোমাদের নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেজিস্ট্রেশন করার জন্য যে নিউ রেজিস্ট্রেশন অপশন, সেখান থেকে তোমাদের নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমাদের সেই আবেদন মূল্যের ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করেছে, এবং তোমাদের এই চেকবক্সে তোমাদের ক্লিক করতে হবে, এবং ক্লিক হিয়ার টু প্রসিড এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এবার দেখো, তোমাদের পার্সোনাল কিছু ডিটেলস থাকছে, যেখানে তোমাদের ক্যান্ডিডেট নেম, ফাদার নেম, মাদার নেম, তোমার ডেট অফ বার্থ, তোমার জেন্ডার, তোমার আইডেন্টিটি টাইপ তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, প্যান কার্ড, পাসপোর্ট না ভোটার আইডি, যে কোনো একটি তুমি এখান থেকে সিলেক্ট করে দেবে। ঠিক আছে, যেটা তুমি সিলেক্ট করবে, যদি আধার কার্ড চাও তো আধার কার্ডের জন্য এখানে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি, তো এখানে তুমি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে। এরপরে হচ্ছে ক্যান্ডিডেটের নেম, ক্যান্ডিডেটের তোমার এখানে ফাদার নেম দেবে, মাদার নেম দেবে, তোমার ডেট অফ বার্থ দেবে, তোমার জেন্ডার এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এগুলো করার পরে তোমাদের এখানে কি করতে হবে, তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা, তোমার এখানে কান্ট্রি থেকে শুরু করে তোমার এখানে স্টেট তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে, স্টেটের জায়গা তুমি দেখতে পাচ্ছ, তোমার জেলা এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে, কোন জেলা থেকে তুমি বিলং করছো সেই জেলা সিলেক্ট করে নেবে, পিনকোড নাম্বার টাইপ করে দেবে। এরপরে হচ্ছে তোমাদের দেখো ইলেকট্রনিক কমিউনিকেশন অ্যাড্রেস, ইমেল আইডি লাগবে, ইমেল আইডি, তারপরে মোবাইল নাম্বার, তোমার সেই মোবাইল নাম্বারটাকে আবার কনফার্ম করবে। এরপরে তোমাদের যদি
পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে এই চেকবক্সে তোমাদের ক্লিক করে দিতে হবে। এগুলো করার পরে তোমাদের এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে স্পেশাল ক্যারেক্টার দিয়ে, তারপরে হচ্ছে নাম্বার দিয়ে, ঠিক আছে, ক্যাপিটাল লেটার দিয়ে একটা পাসওয়ার্ড করবে এবং সেই পাসওয়ার্ডটাকে অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। সিকিউরিটি কোশ্চেন থেকে এখান থেকে একটি সিকিউরিটি কোশ্চেন তোমাদের সিলেক্ট করে নিতে হবে এবং তার অ্যান্সারটা এখানে টাইপ করে দেবে, তারপরে তোমাদের সাবমিট করতে হবে। এটা গেল তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস। তার বাদবাকি প্রসেসগুলো কিন্তু ভেরি সিম্পল, এগুলো আশা করি তোমরা পারবে। যদি কোনো জায়গায় তোমাদের মনে হয় যে ফর্ম ফিল আপে কোনো অসুবিধা হচ্ছে এবং ফর্ম ফিল আপের তোমরা যদি ফুল ভিডিও চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে স্যার ফর্ম ফিল আপের ফুল ভিডিও আমাদের কাছে প্রোভাইড করুন, তাহলে তোমাদের জন্য ফর্ম ফিল আপের ফুল ভিডিও আমি তোমাদের প্রোভাইড করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এখনের মতো এইটুকুই, টাটা।